ঠিক আছে ভাই, একটু সময় লাগলো, মানে 10-15 মিনিট একদম বৃথা সময় গেল আর কি। খুবই দুঃখিত এর জন্য। ঠিক আছে, এখন আমাদের আর কি বেসিক একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে যে অবস্থায় থাকে এই অবস্থায় আমি এটাকে বানাই নিয়েছি। এখন এর ভিতরে আমরা সেট আপ করবো একটা ই কমার্স ওয়েবসাইট ডেভেলপ করার জন্য যে সমস্ত প্লাগইনস গুলো প্রয়োজন হয়, সেইভাবে আমরা এটাকে সেট আপ করবো। তো সর্বপ্রথম আমি যাচ্ছি প্লাগইনসে। তো প্লাগইনস থেকে আমি এখান থেকে এগুলোকে এখান থেকে ডিলিটই করে দিই, যেহেতু আমাদের এগুলো কোনো দরকার নেই। তো ডব্লিউপি রিসেট দিয়ে আপনি মূলত আপনি যদি কোনো ওয়েবসাইট ডিজাইন করেন, ওই ওয়েবসাইটের ভিতরে আপনি যদি আবার ওটাকে নতুন ভাবে ডিজাইন করতে চান, ডব্লিউপি রিসেট ইউজ করে আপনি এটা করতে পারেন আর কি। সমস্ত ওয়েবসাইটটাকে একদম নিউ একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। তারপরে এক এক করে সমস্তগুলো আমি ইনস্টল করে দেখাবো এবং বলবো কোনটার কি কাজ। এটা ছাড়া করে দিচ্ছি। যাই হোক, আপনাদেরকে বেসিক থেকে দেখানোর জন্য এই একটু সময়টা নষ্ট হইতেছে। আশা করি বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমি এখানে টোটাল আপনাদেরকে 8-10টা প্লাগইন ইনস্টল করতে হবে। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাসিক উইড গেটস। আমি জাস্ট নর্মালি উইড গেটস লিখে সার্চ করতেছি। ঠিক আছে, এই যে দেখেন উইড গেটসটা ক্লাসিক, লোগোটাও দেখে নিয়েন। ঠিক এই এই উইড গেটসটাই আপনারা ইনস্টল করবেন। এটা আমাদের ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যে সমস্ত এডিশনাল ডিজাইন গুলোর জন্য আমাদের যে সমস্ত ফাংশনাল বিষয়গুলো দরকার হবে, অর্থাৎ ফুটার অথবা আপনার ধরেন একটা পপ আপ, যে কোনো ধরনের ডিজাইন, অনেক কিছুর ক্ষেত্রে আমরা উইডগেটটা ইউজ করি। ঠিক আছে, তো আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি। তো আমি সবগুলো একসাথে ইনস্টল করে নিচ্ছি। শেষে গিয়ে আমি সব একসাথেই আবার অ্যাক্টিভেট করে নেব। এরপরে আমাদেরকে যেটা নিতে হবে, এলিমেন্টার কিটস, এলিমেন্টস। আপনারা বর্তমানে যে এলিমেন্টারটা ইউজ করে যে সমস্ত টেমপ্লেট গুলো ডিজাইন করছেন, এখানে দেখবেন যে আপনাদের লেফট সাইডে যেগুলো ড্রাগ ড্রপ করে আপনারা ডিজাইনের কাজগুলো করছেন, ওখানে খুবই বেসিক কিছু টুলস আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, খুব আর কি বেসিক টাইপের খুব অল্প কিছু টুলস ছিল। ঠিক আছে, তো ওইখানে আমাদের ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো টুলস এর প্রয়োজন হয়। এর জন্য আমরা কি করব, এলিমেন্টস কিট এটাকে ইনস্টল করে নেব, যেখানে আমরা 100+ উইড গেটস লাইক হেডার ফুটার মেগা মেনু কাস্টম উইড গেটস, এরকম অনেক ধরনের টুলস আমরা পাবো, যাতে করে আমরা খুব সহজেই আরো সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারি। তো দ্বিতীয় নম্বরটা হলো আমাদের এলিমেন্টস কিট। এরপর হচ্ছে আমরা করে নেব হচ্ছে কন্টাক্ট ফর্ম। কন্টাক্ট ফর্মটা হচ্ছে গিয়ে দেখেন, আমাদের আমরা যখন ই কমার্স ওয়েবসাইট তৈরি করি, তো আমাদের কন্টাক্ট আসার একটা পেজ থাকে যেখানে কাস্টমার আমাদের সাথে কন্টাক্ট করতে পারে। এই জন্য আমরা কন্টাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা ইনস্টল করে নিব, যেটার মাধ্যমে আমরা ফর্ম ডিজাইন করতে পারবো এবং কাস্টমারদের সাথে কমিউনিকেট করার জন্য আহ, একটা ফর্ম আমরা বানাই রাখতে পারবো যে কোনো ভাবে। ধরেন কাস্টমার সর্বপ্রথম আমাদের কি করবে, আমাদের এখানে একটা রেজিস্ট্রেশন করবে, তারপর লগ ইন করবে,
তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের কন্ট্যাক্ট আসার একটা ফর্ম লাগবে, অনেকগুলো ফর্ম আমাদের ডিজাইন করতে হয়। তো এই সমস্ত ফর্ম গুলো আমরা ডিজাইন করব কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা দিয়ে। এরপরে হচ্ছে, যেই প্লাগইনটা না হইলেই নয়, অর্থাৎ যেই প্লাগইনটা ছাড়া আপনি ই কমার্স ওয়েবসাইটকে বানাইতেই পারবেন না। অর্থাৎ ই কমার্স ওয়েবসাইটের যত ফাংশনাল ওয়ার্ক, যেরকম অ্যাড টু কার্ট করা, ধরেন একটা প্রোডাক্ট আপনি চুজ করছেন, এটা আপনি কার্টে অ্যাড করবেন, তারপর ওটাকে পেমেন্ট করা, এই সমস্ত বিষয়গুলো আমরা করি হচ্ছে গিয়ে এই এই প্লাগইন দিয়ে, যেটার নাম হচ্ছে গিয়ে ও কমার্স। ঠিক আছে, ও কমার্সের আমরা এই প্লাগইনটা ইনস্টল করে নিব। আর এটার অনেক সেট আপের কাজ আছে, আমরা এগুলো করবো একসাথে। তো ও কমার্সের পরে আমরা ইনস্টল করে নিতে পারি উইশ লিস্ট। তো উইশ লিস্ট আপনারা এখানে, এখানে একটা অ্যানিমেশন হচ্ছে, অ্যানিমেশন দিয়ে বোঝা যাচ্ছে যে উইশ লিস্টের কাজটা কি। তো উইশ লিস্টের মাধ্যমে আমরা মূলত, ধরেন এটাকে ফেভারিট রিয়াক্ট, এরকম কিছু আর কি, প্রোডাক্টটাকে আপনি যদি ফেভারিটে চুজ করে রাখতে চান বা উইশ লিস্টে অ্যাড করে রাখতে চান, পরবর্তীতে ওটা আবার বাই করতে চান, সেক্ষেত্রে আমরা এই উইশ লিস্ট প্লাগইনের মাধ্যমে এই সেট আপটা করে থাকি। এখানে অনেকগুলো আছে, আপনারা এটা না করে মূলত এইটা করলে এইটা বেটার, এটা আসলে আমি প্রেফার করি। এইটাকে আমি করে নিচ্ছি, আর এটা আমি আনএক্টিভ করে নেব। এরপরে হচ্ছে গিয়ে ভেরিয়েশন। ভেরিয়েশন, এটার কাজটা হয় কি, ধরেন আপনি একটা প্রোডাক্ট আপলোড করবেন, এই প্রোডাক্টের ক্ষেত্রে অনেক ভেরিয়েশনের প্রোডাক্ট হইতে পারে। ধরেন আপনি একটা শার্টের একটা প্রোডাক্ট আপনি পাবলিশ করবেন, সেক্ষেত্রে শার্টটার সাইজ একটা ভেরিয়েশন হতে পারে, ওটার একটা কালার ভেরিয়েশন হতে পারে। ঠিক আছে, তো এই ভেরিয়েশন রিলেটেড যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে, ওই প্রোডাক্ট গুলো আপলোড করার জন্য বা সেট আপ করার জন্য আমরা ভেরিয়েশন এই প্লাগইনটা ইউজ করি। এটাকেও আমি ইনস্টল করে নিচ্ছি। ওকে, তো এখন আমি দেখে নিচ্ছি, আমার এই কটাই প্লাগইন ছিল। ক্লাসিক উইড গেটস, আমাদের এক্সট্রা কিছু উইড গেটস এর ফিচার পাওয়ার জন্য আমরা এই ক্লাসিক উইড গেটসটা ইনস্টল করছি। কন্ট্যাক্ট ফর্ম, ফর্ম ডিজাইন করার জন্য। তারপর হচ্ছে এলিমেন্টের, অর্থাৎ ওয়েবসাইট বিল্ডারের ভিতরে আমরা যেন আরো এক্সট্রা কিছু টুলস পাই, এর জন্য আমরা এলিমেন্টস লিস্টটাকে ব্যবহার করি। উইশ লিস্টের জন্য আমরা আইটি কমার্স উইশ লিস্ট এটা ব্যবহার করি। ভেরিয়েশন প্রোডাক্ট পাবলিশ করার জন্য আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করি। আর কমার্স হচ্ছে গিয়ে সমস্ত ধরনের, অর্থাৎ পেমেন্ট গেটওয়ে, অ্যাড টু কার্ট, এই সমস্ত যত ধরনের পেজ গুলো থাকে, এটা হচ্ছে কমার্স থেকে আসে। তারপর হচ্ছে আপনার শপ, এই সবগুলো এটা থেকে আসে। ঠিক আছে, তো
আমি কি করতেছি, সবগুলোকে আমি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। দেন এটাকে আমি আনসিলেক্ট করে নিচ্ছি। আর আচ্ছা, এগুলো অ্যাক্টিভেট আছে অলরেডি, তার মানে ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে যে প্লাগইন গুলো আমি ওপেন করেছি। ওকে, তো একটা দুইটা এটা সিলেক্ট নাই। ডিসপ্লে অ্যাক্টিভেট বিকজ রিকোয়ার প্লাগইনস আর মিসিং কানেক্টেড। ওকে, উকমার্স, উকমার্সটা আছে না? ঠিক আছে। তো প্রথমে এই উকমার্সটাকে আমি ইনস্টল অ্যাক্টিভ করে নিই, তারপরে এক এক করে সবগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা টপিকটা এইভাবে লিখে নিন, উকমার্স পার্ট 1। তো সেটআপটা আমরা একটু পরে করতেছি। আমি ব্যাকে যাচ্ছি, আগে সমস্ত প্লাগইন গুলো ইনস্টল করে নিই, অ্যাক্টিভেট করে নিই। এরপরে দেখেন এখন এগুলা এনাবল হয়ে গেছে, অ্যাক্টিভেট করার অপশন চলে আসছে। আচ্ছা, এখন আমি দেখি সবগুলো একসাথে অ্যাক্টিভ করতে পারি কিনা। এটা অলরেডি অ্যাক্টিভ হয়েছে, এটার দরকার নেই। ওকে, এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি সবগুলো একসাথে অ্যাক্টিভ করে নিচ্ছি। জুমান শেখদার নাকি ভাই? আপনার নাম কি জুমান শেখদার? জুম্মান, মে আই অডিবল জুম্মান শেখদার? হ্যালো। জি স্যার, আমার নাম জুম্মন সিদ্দিক। হ্যাঁ জি। স্যার। তো প্লাগইন গুলো দেখছেন, এগুলো বুঝতে পারছেন কোনটার কি কাজ? স্যার বুঝতে দিই স্যার, একটু মানে এলোমেলো হয়ে হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, একটু এলোমেলো হয়ে অনেকগুলো গেছে। প্লাগইন তো স্যার, জি, আমি আরেকবার বলে দিচ্ছি, একটু দেখেন এলোমেলো। এখানে। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আমারও আজকে একটু এলোমেলোই হয়ে গেছে প্রথম কাজটায়, যাই হোক সমস্যা নেই। দেখেন, প্রথমে আমি ক্লাসিক উইড গেটস এটা ইনস্টল করছি। এটার ভিতরে আমরা উইড গেটস এর ফিচার গুলো পাবো। উইড গেটস হয় কি, আপনি এর মধ্যে উইড গেটস কি জানেন আপনারা? কেউ কি চেনেন উইড গেটস কি? এনিওয়ান না নো? স্যার। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি উইড গেটসটা কি। এখানে একটা উইড গেটস এর একটা ট্যাবও আছে। আহ, আচ্ছা, উইড গেটসটা এখানে নাই, আমি বলে দিচ্ছি, দেখেন। উইড গেটসটা হচ্ছে গিয়ে, ধরেন আপনি ফেসবুকে যখন কোনো পোস্ট করেন, তো ধরেন আপনি ওখানে একটা হেডিং নিতে চাচ্ছেন, ওই হেডিংটাকেও আমরা একটা উইড গেটস বলি। বা একটা বড় টেক্সট লিখতেছেন, ওটা প্যারাগ্রাফ বলি, এই প্যারাগ্রাফটাও একটা উইড গেটস। ঠিক আছে। তো এরকম আমরা যখন কোনো একটা পোস্ট করব বা একটা প্রোডাক্ট আপলোড করব, এখানে আমাদের ইমেজ অ্যাড করতে হবে, বিভিন্ন কিছু। ইমেজ, একটা ইমেজ নেওয়ার যে ফাংশনালিটিটা, এটাও একটা উইড গেটস। তো এগুলো বাই ডিফল্ট আমরা পেয়ে যাই। কিন্তু এর চেয়ে যদি আমাদের বেশি কিছু ফিচারের প্রয়োজন হয়, যেগুলো আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমাদের ইউজ করার প্রয়োজন হতে পারে, সেই জন্য আমরা এটা ইনস্টল করে নিয়েছি, যেটার ভিতরে অনেকগুলো উইডগেটস থাকে। কন্ট্যাক্ট ফর্মটা বুঝছেন সবাই? কন্ট্যাক্ট ফর্মটা হচ্ছে গিয়ে আমরা যখন ওয়েবসাইটটা বানাবো, এটার ভিতরে রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম, ঠিক আছে। যখন কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, ওই ভিজিট করার সময় সে যেন একটা রেজিস্ট্রেশন করে তারপর যেন আপনার ওয়েবসাইটে লগ ইন করতে পারে, সেই জন্য আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটা ইনস্টল করছি, যেটার মাধ্যমে আমরা এই জিনিসগুলো করি। ঠিক আছে। তো আপনার যদি এটা নর্মালি ডিজাইন করতে চাইতেন, আপনাকে দেখা যেত 100-200 লাইনের কোড লিখতে হইতো, তারপর একটা ফর্ম ডিজাইন করতে হইতো, ওইটা আবার একটা ব্যাক এন্ডের ডাটাবেজের সাথে কানেক্ট করা লাগতো।
কিন্তু এই জিনিসটা আপনি জাস্ট একটা নর্মাল প্লাগইনের মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন, জাস্ট 5-10 মিনিট ইউজ করে। কিন্তু আমরা যখন ওটা কোডিং এর মাধ্যমে করি, দেখা যায় আমাদের 1-1.5 ঘন্টা লেগে যায়। আমরা প্রথমে ওটার ফ্রন্ট এন্ড ডিজাইন করি, তারপর ওটার সাথে ব্যাক এন্ডে কানেক্ট করি, ঠিক আছে? তো এটা একটা প্লাগইন যেটা কি করে আপনাকে একটা ফিচার দেয়, যার মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ফর্ম ডিজাইন করতে পারেন, রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম, ঠিক আছে? এলিমেন্টস কিট, এটা হচ্ছে যে এলিমেন্টরটা ইউজ করে আপনারা ধরেন ওই যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন, ওটার ভিতরে যে টুলস গুলা ছিল লেফট সাইডে, টুলস ছিল না, মনে পড়ে আপনাদের? জুম্মান শেখদের হেডিংস এর টুলস, ইমেজ নেওয়া, ড্রাগ ড্রপ টুলস, মনে পড়ে? হ্যালো, একটু কথা বলতে হবে ভাইয়া। মাহফুজ, জি স্যার, জি। তো ওইখানে যদি আমরা আরো বেশি কিছু ফিচার চাই, ঠিক আছে, আরো বেশি কিছু টুলস ওখানে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই কিটটা ইনস্টল করলে আমরা ওখানে অনেকগুলো টুলস দেখতে পাবো, ঠিক আছে? আর উইশ লিস্টটা কি দেখেন, আমি যদি ব্রাউজে যাই, তো এখানে মাঝে মধ্যে হার্টের রিয়াক্ট থাকে, ঠিক আছে, অথবা একটু কাট করে রাখার অপশন থাকে, এগুলো সব উইশ লিস্টের পার্ট, ঠিক আছে? উইশ লিস্টের মাধ্যমে এই ফিচার গুলো আমরা ডিজাইন করি, ঠিক আছে? এবং ভেরিয়েশন এটা আমি অলরেডি বুঝাই দিছি। উকমার্স বুঝছেন সবাই? উকমার্স, সবুজ ভাই, তো স্যার বুঝে গেল। বুঝছেন উকমার্সটা কি? বুঝছি, আরেকটু বুঝে দেন স্যার। একবার স্যার, জি, উকমার্স উকুমার স্যার প্লাগইনটা, একবার বলেন স্যার। জি জি, উকমার্স প্লাগইনের কাজটা হচ্ছে গিয়ে, ধরেন আমরা যখন একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করি, এই ই কমার্স ওয়েবসাইটে কি কি ফিচার থাকে? সর্বপ্রথম তো আপনি একটা প্রোডাক্ট ওপেন করলেন, ঠিক আছে, এটাকে বলি আমরা শপ পেজ। ধরেন এটা একটা তো আহ, সমস্ত প্রোডাক্ট গুলো ওপেন হয়েছে, এটাকে আমরা বলি শপ পেজ, ঠিক আছে? তো এই শপ পেজ ক্রিয়েট করার ফাংশনালিটি দেয় হচ্ছে ওকমার্স। তারপর যদি আপনি স্পেসিফিক একটা প্রোডাক্ট ওপেন করেন, ঠিক আছে, এটাকে বলি আমরা সিঙ্গেল প্রোডাক্ট ডিসক্রিপশন, ঠিক আছে? এটাও আপনাকে কে দেয়? এই ইকমার্সই দেয়। তারপর যখন আপনি এটা দেখলেন, দেখার পর অ্যাড টু কার্ট করলেন, এই যে অ্যাড টু কার্ট করার ফাংশনালিটিটা, এটাও ইকমার্স দেয়, ঠিক আছে? তো যে সমস্ত আর কি ধরেন আপনি একটা প্রোডাক্ট চুজ করবেন, প্রোডাক্টটাকে শো করাবেন, তারপর এটাকে জুম করে দেখবেন, এই সমস্ত ফাংশনালিটি গুলা আপনি ইকমার্স প্লাগইন দিয়ে তৈরি করতে পারবেন। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে। এরপরে হচ্ছে, এটা আমি অলরেডি বলে দিছি, এটা হচ্ছে গিয়ে আপনি একটা প্রোডাক্ট দেখলেন, দেখার পরে আপনার একটু পছন্দ হইলো না, আপনি না আর কি পছন্দ হয়েছে কিন্তু ধরেন পকেটে টাকা নাই, আপনি পরে কিনবেন, কিন্তু আপনি চাচ্ছেন যে পরে যদি আপনি খোঁজেন এটা পাবেন না, এটাকে আপনি কি করতে পারেন? ফেভারিট লিস্টে রাখতে পারেন। হয়তো এখানে আমি এই অপশনটা দেখতে পাচ্ছি না, আমি যদি অ্যামাজনে যাই, দেখেন, শেয়ার এখানে। হ্যাঁ, শেয়ার করে রাখতে পারি, ঠিক আছে? তো শেয়ার না, অবশ্য এটা হচ্ছে ফেভারিট লিস্টে রাখা। আপনারা হয়তো ইসে দেখবেন ওই, শেয়ার। হ্যাঁ, আরো কিছু আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলো এরকম ফাংশনালিটি গুলো থাকে। আমি শপে যাই, shop করি, যে কোনো একটা পেজে যাচ্ছি। এরা মনে হয় ফাংশনালিটি গুলো এখন ছড়াই রাখছে, যাই হোক। দেখেন, আমি এখানে ক্লিক করলাম অ্যাড টু কার্ট করে রাখবো, তো আমার কি হবে? আমার অ্যাকাউন্টে যে অ্যাড টু কার্টের একটা আছে, এখানে অপশন আছে, ওইখানে যে সে কি থাকবে, এই কার্ডটা, অর্থাৎ এই প্রোডাক্টটা অ্যাড হয়ে থাকবে। এরপর যদি আমি 1 মাস পরেও যে আমার অ্যাকাউন্ট লগ ইন করে দেখি, তো আমি দেখবো যে আমার প্রোডাক্টটা এখনো লিস্টিং করা আছে, ঠিক আছে?
তো এই ফিচার গুলো তৈরি হয় এই উকমার্স উইশ লিস্ট এই প্লাগইনটার মাধ্যমে। ঠিক আছে, আমরা খুব বেশি অনেকগুলো প্লাগইন ইনস্টল করি নাই। ঠিক আছে, আশা করি আপনাদের মনে থাকবে এটা, আর ভিডিও দেখে তো একটু প্র্যাকটিস করেই নেবেন। ঠিক আছে, এরপরে আসেন সবচেয়ে যে আমরা এখন পেজ গুলো ডিজাইন করবো, এটার জন্য কিন্তু আমরা একটা এলিমেন্টর প্লাগইন ইউজ করি। এলিমেন্টর প্লাগইন ইউজ করছেন তো সবাই নাকি? জি স্যার। হ্যাঁ। তো আমরা এলিমেন্টর প্লাগইনের, আপনারা কি ফ্রি ভার্সন ইউজ করছেন না প্রিমিয়াম ইউজ? ফ্রিটা। ফ্রিটা ইউজ করছেন। তো এখানে আমি আপনাদেরকে ফ্রিটা প্রিমিয়ামটা ইনস্টল করে কাজ করে দেখাবো, কেননা ই কমার্স ওয়েবসাইটে আমাদের একটু আরো বেশি টুলস এর প্রয়োজন হয়, আর আমি আপনাদেরকে প্রিমিয়াম প্লাগইনসটা শেয়ারও করে দিব। ঠিক আছে, আপনি সবাই ওটা ইনস্টল করে নেবেন ক্লাসের পরেই। তো সর্বপ্রথম আমি প্লাগইনসটা ইনস্টল করে নিই। তো আমি এখানে যাচ্ছি অ্যাড প্লাগইনে। জুম্মান শেখদের আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা হচ্ছে খুলনাতে। খুলনাতে? আচ্ছা, পড়াশোনা করেন পাশাপাশি বাট নাকি? থাকা হয় ঢাকাতে। ঢাকায় কোথায় জি থাকেন? জি, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। জাহাঙ্গীরনগরে? বলো তো। জি, যাই হোক, কোন ইয়ারে আছেন? আমি দ্বিতীয় বর্ষে আছি। কোন কোন কোর্সে, কোন ডিপার্টমেন্টে? গ্রাফিক ডিজাইন, চারুকলা ডিপার্টমেন্ট, গ্রাফিক ডিজাইন। তো অনেক ভালো একটা সাবজেক্ট নিয়েছেন। এখন পর্যন্ত কি কি শিখছেন গ্রাফিক্সে? স্যার এটার জন্য অনেক কষ্ট করা লাগছিল স্যার। অনেক কষ্ট করতে হয়েছে? হ্যাঁ, এই সাবজেক্টের জন্য অনেক একটু দৌড়াদৌড়ি করা লাগছিল আর কি। গ্রাফিক্সে মানে আপনার আগ্রহটাও বেশি না? না আমার জি স্যার, স্যার আমার হচ্ছে আহ, মানে ডিজিটাল আর্টের প্রতি একটা ঝোঁক ছিল, আর হচ্ছে অন্য ডিপার্টমেন্টও আমার আসছিল, বাট আমার এটাতে ঝোঁক ছিল বলে আমি এটাতে আসি আর কি। ও, যাই হোক, ভালো। গ্রাফিক্সে আপনি অ্যানিমেশনের কাজগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে, যে অ্যানিমেশন মুভি টুভি আছে না, জি ওগুলা দেখবেন, ওগুলোর কাজ পারেন কিনা ট্রাই করবেন আর কি। হঠাৎ করে এই অপশনটা আসছে, কি হলো আল্লাহ? দেখেন, উম, কি বলতেছে, ডাজ নট এক্সিস্ট। ও আচ্ছা, ডব্লিউপি এডমিনে গেলাম মানে সমস্যাটা। ঠিক আছে ভাই। আচ্ছা, প্লাগইন ইনস্টল করতেছিলাম না, আর পরিচয় হইতেছিলাম জুম্মান ভাইয়ের সাথে। ঠিক আছে। তো ঠিক আছে, আপনি ওই অ্যানিমেশনের কাজগুলো একটু দেখেন, বুঝছেন? ওগুলো অনেক, আপনি যেহেতু এইটা একটা ডিপার্টমেন্টই নিছেন, খুব ভালো। ওকে দেন। জি স্যার, অবশ্যই দেখুন স্যার। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে প্লাগইনস না। তো আমি কি করব এখানে স্যার এলিমেন্টের জি বলেন। স্যার 2D নাকি 3D টা কোনটা? এখন তো 3D চাহিদাটাই বেশি না, 2D। স্যার আর স্যার আরেকটা স্যার, যে স্যার মোশন গ্রাফি যেটা স্যার, ওইটার কেমন ডিমান্ড? ভালো, সবই ভালো, যদি আপনি আর কি শিখতে হবে অনেক অ্যাডভান্স লেভেলে। দেখা গেছে গ্রাফিক ডিজাইনার তো এখন অনেক পাওয়া যায়, ঠিক না? যেহেতু আপনি ওইটার উপর পড়াশোনাই করতেছেন, তো আপনার স্কিলটা হওয়া হচ্ছে অনেক হাই। ঠিক আছে, আপনি যদি ধরেন 4 বছরের ব্যাচেলর করে তারপর যদি ব্যানার ডিজাইন করেন, পোস্টার ডিজাইন করেন, ওটা আপনার স্টাডির সাথে মানানসই না। আপনাকে শিখতে হবে অনেক হাই। ঠিক আছে, যাই হোক, আমি কি করলাম এখান থেকে ইনস্টল এলিমেন্টর করলাম। আমার জাস্ট বেসিক ধারণা আছে গ্রাফিক্সে, দেখা গেছে ওই ফটোশপ সব এগুলোতে দুই একটা কাজ বাজ পারি। ব্যানার ডিজাইন এখন তো সব এআই হয়ে গেছে,
ক্যানভা দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, ঠিক না? হ্যাঁ স্যার, এটা একটু কেমন যেন লাগে স্যার এখন। আর মানে এটার ভ্যালু কমে যাচ্ছে মতো লাগতেছে। না ওই না, মোশন আপনার গ্রাফি ভ্যালু, এখন এগুলো। না আপনাকে, আপনি শিখবেন ডিপটা। আপনি ক্যানভার ডিজাইন, আপনি ওটা তো নর্মালি মানুষ ওগুলোই ডিজাইন করবে না। আপনি ভিডিও এডিটিং শিখবেন, ভিডিও খুব অ্যানিমেশন গ্রাফি ট্রাফি ইউজ করে যেগুলো শিখবেন, ঠিক আছে না? তাহলে অবশ্যই আপনার অনেক 2-3 মিনিটের ভিডিও বানায় যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, তো তো 1-2 লাখ টাকা আপনার একটা দিবে ওরা, স্যালারি দিবে। তো কিন্তু ওই মানের ভিডিও হইতে হবে না। জি স্যার। আর সবুজ ভাই কি করেন? আর পড়াশোনা করি, অনার্স কোথায় আপনি? ফার্স্ট ইয়ার ইকোনমিক্স ডিপার্টমেন্ট। কোথায় আছেন আপনি? আমার বাসা হলো কুড়িগ্রাম। ও আচ্ছা, আমার কুড়িগ্রাম আমার বাবা থাকে। ওই পানি উন্নয়ন বোর্ড চিনেন নাকি? পানি উন্নয়ন বোর্ডের এই যে অফিসটা, বাড়ি কোথায়, কুড়িগ্রাম ওই, সদরে নাকি? হ্যাঁ সদরে। আচ্ছা, তো খলিলগঞ্জে মনে হয় আসা যাওয়া হয় নাকি? খলিলগঞ্জ, হ্যাঁ খলিলগঞ্জ যাওয়া হয় তো ওই দিক। ওই খলিলগঞ্জে যে পানি উন্নয়ন বোর্ড আছে, ওই ওই পানি উন্নয়ন বোর্ডের মসজিদের ইমাম আমার বাবা। যাক, ভালোই আর কি। ঠিক আছে, এলিমেন্টর তো চিনেন, আমি ফ্রিটা ইনস্টল করলাম, এটার সাথে সাথে আমি প্রিমিয়ামটাকেও ইনস্টল করতে পারবো। অর্থাৎ আপনি যদি প্রোটা চালাইতে চান, আপনাকে ফ্রিটাও ইউজ করতে হবে। তো আমি ফ্রিটা ইনস্টল করে নিলাম। এরপর হচ্ছে প্রোটা আমার কাছে আছে, আর অর্থাৎ ওটাকে আমাকে আপলোড করে ইনস্টল করতে হবে। এটাও ক্র্যাক ভার্সন, এটা কিন্তু একদম প্রিমিয়াম বলতে ওই যে কেনা প্রিমিয়াম ওরকম না, ঠিক আছে? কিন্তু আপনার কাজ শেখার জন্য যথেষ্ট হবে আর কি। আমরা এটা কই পাবো স্যার, প্রিমিয়ামটা? জি, আমি এটা দিয়ে দেবো। এলিমেন্টারের প্রিমিয়ামটা? আছে আপনার কাছে? আচ্ছা। এটা শেয়ার না, করে দেবো না। আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে কি? না মেসেঞ্জার আছে। মেসেঞ্জারে তো এটা শেয়ার হবে না। ঠিক আছে, আমি ওই যে আপনাদের ফেসবুক গ্রুপ তো আছে নাকি? ফেসবুক গ্রুপে তো আপনারা জয়েন আছেন, কোনটা গ্রুপে আছেন এখন? ফেসবুক গ্রুপে আমি গুগল ড্রাইভের লিংক শেয়ার করে দেবো অনেক, অথবা আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে নক করেন, দিয়ে দেবো। তো প্লাগইনস আপনারা দুই ভাবে ইনস্টল করতে পারেন, এক তো এখান থেকে সার্চ করে, দ্বিতীয়ত হচ্ছে আপনি যখন কোনো প্লাগইনস কিনবেন বা অন্য কোনো সোর্স থেকে কোনো একটা প্লাগইন নিয়ে আসবেন, তখন কি করতে হয়, ওই প্লাগইনসটা জিপ করে নিতে হয়। ঠিক আছে, ধরেন আমার এখানে প্লাগইনসটা কি করা আছে, জিপ করা আছে, এলিমেন্টর প্রো। তো আমি কি করব, আপলোড প্লাগইনে ক্লিক করব, দেন চুজ ফাইলে যাব। চুজ ফাইল থেকে আমার প্লাগইনটা নিচেই আছে, এখান থেকে দেখি। আচ্ছা, এটা না, এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে কোত্থেকে। আচ্ছা, হয়ে গেল এটা। ঠিক আছে, তো আমি এই জিপ ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আমি দেখাই দিলাম কিভাবে ইনস্টল করতে হবে। তো আপনি ওই চুজ ফাইলে গিয়ে এই জিপ ফাইলটাই আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করবেন, তারপরে নিচে গিয়ে এটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল। ওকে, তো আমি প্লাগইনসে যাচ্ছি, ইনস্টল প্লাগইন। দেন এখান থেকে আমি এলিমেন্টর প্রো
এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। ওকে, বুঝছেন কিভাবে এলিমেন্টর প্রোটাকে ইনস্টল করবেন? স্যার। বুঝছেন সবুজ ভাই? জি স্যার। ওকে, ঠিক। এই ইনফিনিটি ফ্রিতে এই সমস্যাগুলো করে আবার, এই দেখেন আবার সমস্যা করতেছে। আপনারা কি লোকালে জ্যাম সার্ভার ইউজ করে কেউ ওয়ার্ডপ্রেস ইনস্টল দেখছেন? কন্ট্রোল প্যানেল থেকে। না, লোকালে লোকালে অর্থাৎ কম্পিউটারে একটা সার্ভার ইনস্টল করবেন, কম্পিউটারটা একটা হোস্টিং হয়ে যাবে তখন। ওই না ক্ষেত্রে স্যার, দেখি নাই স্যার। আচ্ছা, আপনাদের লাইভ শেখাই বেটার। এখন এই যে ডিস্টার্ব করতেছে ওই জন্য ওইটা ভালো আর কি। ফ্রি সার্ভার বুঝেন না, ডিস্টার্ব করবে একটু, চলবে। স্যার আমাদের কি নতুন করে আবার ওয়েবসাইট খুলতে হবে, নাকি যে ওয়েবসাইটে পোর্টফোলিওটা করছি ওখানে প্লাগইন গুলো ইনস্টল করব? দুইটাই করতে পারেন। আহ, আচ্ছা, যদি পোর্টফোলিও ওয়েবসাইটটাকে আপনি রাখতে চান তাহলে আপনাকে নতুন করে একটা ডোমেইন অ্যাড করতে হবে। ওই ডোমেইনে আপনি নতুন করে এই ওয়েবসাইটটাকে বানাবেন। ঠিক আছে, এই হলো একটা বিষয়। দ্বিতীয়, আপনি যদি চান যে আমার পোর্টফোলিও ওয়েবসাইটে প্র্যাকটিস হয়ে গেছে, তো ডব্লিউপি রিসেট দিয়ে আপনি পুরো ওয়েবসাইটটাকে ডিসমিস করে আবার নতুন করে এটার প্র্যাকটিস করতে পারেন। তো আমার সাজেশন হচ্ছে গিয়ে আপনি আলাদা করেই একটা ডোমেইন সেট করে ওইটাতে করেন আর কি। ঠিক আছে? কি করছিলেন এই কোশ্চেনটা মাহফুজ ভাই? সরি, সরি। স্যার মাসফু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি এক এক করে হয়তো আপনার সাথে পরিচয় হইতাম। আমি চাইতেছি ক্লাসও নিতে থাকি, মাঝে মধ্যে দু একজনের সাথে পরিচয় হয়। ঠিক আছে, এই তো হলো। তো আমাদের এলিমেন্টার প্লাগইনটা আমরা ইনস্টল করে নিলাম দুইটাই। ওই প্লাগইনস অপশনটা, ঠিক আছে। তো যে প্রো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওইটা আপনারা কি করবেন, আপলোড করে ওটাকে অ্যাক্টিভেট করে নেবেন, অর্থাৎ ইনস্টল করে নেবেন। একটু সময় নিচ্ছে, যাই হোক। ওকে, ডান। তো এখন যাই আমরা সেট আপে। তো আমাদের যে সমস্ত প্লাগইনস গুলো দরকার ছিল সবগুলো প্লাগইনস আমরা ইনস্টল করে নিয়েছি। এখন সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের উকমার সেট আপ করা। ঠিক আছে, তো আমি উকমার্সে সেটিংসে যাব। উকমার্স, এই যে, ঠিক আছে, সেটিংস থেকে আমরা এক এক করে এগুলো সব এখন সেট আপ করবো। ঠিক আছে, প্রথমে আমি অ্যাড্রেস লাইন, এখানে অ্যাড্রেসটা আমি দিব যে, ধরেন আপনি একটা শপ ডিজাইন করতেছেন, শপ আর কি, শপের ওয়েবসাইট বানাইতে চাচ্ছেন। তো যেখান থেকে আপনি প্রোডাক্টটাকে সেল করবেন ওই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ধরেন অ্যাড্রেস ওয়ানে আমি এটাই দিয়ে দিচ্ছি নর্মালি। ওকে, ঠিক আছে, এটাই দিয়ে দিচ্ছি। আর সিটিতে গিয়ে আমি দিয়ে দিচ্ছি
চালকাঠি। এখন আপনি আপনার কান্ট্রি কান্ট্রি আমি দিয়ে দিচ্ছি এখান থেকে বাংলাদেশ। বাংলাদেশ, বরিশাল। ঠিক আছে, এখন আসেন এখানে সেলিং লোকেশন। আপনি আপনার ওয়েবসাইট থেকে কোন কান্ট্রিতে আপনি সেল করবেন। এখন যদি এখানে সেল টু অল কান্ট্রিজ দিয়ে দেন, তাহলে কি হবে, পৃথিবীর সব কান্ট্রিতে আপনার প্রোডাক্ট ডেলিভারি করার আপনার অ্যাবিলিটি থাকতে হবে। ঠিক আছে, তো আমি কি করতেছি, আমি সেটা করতেছি না, আমি বলতেছি সেল টু স্পেসিফিক কান্ট্রি। আমি এখানে সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব। যেরকম আমি চাচ্ছি আহ, যে ইন্ডিয়াতে আমি প্রোডাক্টটা সেল করব। এরপরে আমি চাচ্ছি বাংলাদেশেও আমি প্রোডাক্টটা সেল করব। ঠিক আছে, অর্থাৎ আপনি যেভাবে আর কি, ধরেন এটা তো আপনি ক্লায়েন্টের জন্য করবেন, এখন ক্লায়েন্ট আপনাকে যেভাবে রিকোয়ারমেন্টটা বলবে যে আমি শুধুমাত্র ইউনাইটেড স্টেটে প্রোডাক্টটা সেল করতে চাই, তাহলে আপনি এখান থেকে ওই কান্ট্রিটাই সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, শিপিং লোকেশন। ঠিক আছে, এখন আমি লোকেশন কি করব, এখান থেকে আমি বলে দিলাম শিপ অল কান্ট্রিজ ইউ সেল টু, শিপ অল কান্ট্রিজ। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম শিপ টু স্পেসিফিক কান্ট্রিজ অনলি। আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি ডিজেবল শিপিং। স্পেসিফিক কান্ট্রি আমি দিয়ে দেবো যেখানে আমি চাচ্ছি। ঠিক আছে, তো আমি এখানে চাচ্ছি গিয়ে, আমি চাচ্ছি বাংলাদেশ ওয়ার্ল্ড চাচ্ছি, ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এই দুটি আমি দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, কাস্টমার রিজিয়ন এটা বাই ডিফল্ট নিয়ে নেবে। ওকে, এরপরে আপনি কারেন্সি, কোন কারেন্সিতে আপনি এটা সেল করবেন। তো কারেন্সি আমি দিয়ে দিচ্ছি এখানে, ডলার দিয়ে দিতে পারেন, টাকা দিয়ে দিতে পারেন, আমি আপাতত ডলার দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, ইন্ডিয়া রেখে আমি এখানে দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেট, ইউএসএ দিয়ে দিচ্ছি। কেন, আপনার যে ক্লায়েন্ট গুলো হবে দেখা যাবে বেশিরভাগই ইউএসএ রিলেটেড হবে। তো আমি যেহেতু উপরে এটা সিলেক্ট করি নাই, তো এখানে আমাকে এরকম দেখাবে না। ইউনাইটেড স্টেট, ইউএস। ঠিক আছে, ওকে, দেন রিজিয়ন, বাংলাদেশ অনলি এন্ড ইউএস। ইউনাইটেড স্টেট। ঠিক আছে, তো এখানে আমরা যে কান্ট্রি গুলোতে সেল করব ওই কান্ট্রির যে শেপ জোন, ওই কান্ট্রির জন্য আমরা শেপ জোন তৈরি করব। এরপর হচ্ছে কান্ট্রি ওয়াইজ যে রিজিয়ন হবে, এটা এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এটা নর্মালি যেটা সিলেক্ট করা আছে ওটা দিলেই হয়ে যাবে। তারপরে বাকি আর কিছুই দরকার নেই। এখান থেকে আমরা ডলার সিলেক্ট করে দেবো কারেন্সি। আপনি যদি টাকার কারেন্সির ওয়েবসাইট বানাইতে চান, তো এখান থেকে টাকা আপনি খুঁজে টাকায় লিখে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত ডলার রেখে দিচ্ছি। দেন কারেন্সি পজিশন কোথায় রাখবেন, এটা কমা হবে না কি হবে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো অ্যাজ ইট ইজ রেখে দিবেন। তো আমরা এখানে কি করলাম, একটা অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে কোথায় কোথায় আপনি প্রোডাক্টটা সেল করবেন, সেলিং লোকেশন, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। শিপিং লোকেশন, শিপিং লোকেশনটা বলতে কি, ধরেন আপনি
যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, একজনে অর্ডার করলো, এরপরে হচ্ছে আপনার এর মধ্যে একটা মধ্যস্থকারী থাকবে। তো যেই লোকেশন থেকে আপনি প্রোডাক্টটা ডেলিভারি দিবেন সেটাই হচ্ছে শিপিং লোকেশন, ঠিক আছে? আর কি শিপিং, ঠিক আছে, শিপিং লোকেশন। ওকে, দেন আমি আর কিছু, আচ্ছা, ওকে, এটাও আপনি এনাবল করে রাখবেন। এনাবল ট্যাক্স এন্ড রেটস, অর্থাৎ আমরা চাচ্ছি যে এন্ড ক্যালকুলেশনস। আচ্ছা, ডিউরিং চেক আউট, ঠিক আছে, ডেটস উইল বি কনফিগার এন্ড ট্যাক্স উইল বি ক্যালকুলেটিং ডিউরিং চেক আউট। যখন চেক আউট করবে তখন চেক আউটের শেষে তার যে টোটাল অ্যামাউন্ট হবে ওই অ্যামাউন্টের অনুসারে একটা ট্যাক্স অ্যাড হবে। তো আপনি যদি চান যে আপনি তাদের কাছ থেকে ট্যাক্স নেবেন, তাহলে এটা এনাবল করে দিবেন, আর যদি চান যে ট্যাক্স আপনি অ্যাড করবেন না, তাহলে এটাকে আনটিক করে রাখবেন, ঠিক আছে? তো দেখা গেছে বাংলাদেশে এই বিষয়গুলো নাই, কিন্তু আমি ইন্ডিয়াতে থাকা অবস্থায় যখন অ্যামাজনে কোনো প্রোডাক্ট অর্ডার করতাম ওইখানে ট্যাক্স অ্যাড হইতো, ঠিক আছে? তো আপনাকে কান্ট্রি ওয়াইজ এরকম যদি ওরা বলে যে আমাকে এত পার্সেন্ট ট্যাক্স অ্যাড করতে হবে, তো তাহলে আপনি কি করে নেবেন, এটা প্রথমে টিক দিয়ে রাখবেন যাতে করে এই ক্যালকুলেশন গুলো আপনি ইজিলি করতে পারেন। তো ওকে, সেভ চেঞ্জেস আমি করে দিচ্ছি এটা। ওকে, এটা আমার সেভ হয়ে গেল। দেন আমরা যাবো প্রোডাক্টসে। সব পেজ, ঠিক আছে, আমাদের সব পেজে আমরা প্রোডাক্ট গুলো শো করাবো। এখানে তেমন কোনো চেঞ্জেস নাই। ওকে, enable product review only left by verified owners, দরকার নেই। ওয়েটস ইউনিট আমরা চাচ্ছি কেজিতে, ঠিক আছে, কেজিতে আমরা যদি কোনো ইউনিট টাইপের কিছু কেজিতে, আর হচ্ছে গিয়ে, আর এটা হচ্ছে গিয়ে আমরা সেন্টিমিটারে যে সমস্ত প্রোডাক্ট গুলোর আর কি ডাইমেনশন দেওয়ার প্রয়োজন হবে সেটা আমরা সেন্টিমিটারে দিব, ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে আর কি ওয়েট করার কোনো বিষয় থাকবে ওটা আমরা কেজিতে ডিসপ্লে করাবো। তো আমি এই দুইটা সিলেক্ট করে, ওকে, দেন আর কিছু আমি কিছু করতেছি না, এখান থেকে সেভ চেঞ্জেস করে দিলাম এটা। ওকে, দেন আমরা যাব শিপিং এ। তো এটা হচ্ছে একটু বেশি ইম্পর্টেন্ট, এটা আপনি একটু খেয়াল করে দেখিয়েন। ওকে, শিপিং এ প্রথমে আমাদের আরো কিছু অপশন ছিল। ঠিক আছে, তো এখানে আমাদের প্রথমে জোন ক্রিয়েট করতে হবে যে কোন জোনে আমি প্রোডাক্টটা ডেলিভারি দিতে চাচ্ছি, ঠিক আছে? তো আমি কি করব, প্রথমে জোন ক্রিয়েট করে নেব। জোন ক্রিয়েট করার আগে আমাদেরকে ক্লাস অ্যাড করতে হবে। আমি এখানে ক্লাসে যাচ্ছি, ক্লাস থেকে আমি এখানে অ্যাড করব অ্যাড শিপিং ক্লাস। তো শিপিং ক্লাসের নাম দিচ্ছি আমি, ধরেন আমি এটার নাম দিচ্ছি ধরেন ভ্যাট 50%। আচ্ছা, এরকম দিচ্ছি 50%, ঠিক আছে? আমার সেলাগ আর কিছুই দিচ্ছি না। দেখেন আমি ক্লাসের নাম আপনি যা ইচ্ছে তাই নিতে পারেন, রেগুলার প্রোডাক্ট, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এরভাবে আপনি নিতে পারেন। তো আমি এখানে জাস্ট নর্মালি দিয়ে দিলাম ভ্যাট 50%। ওকে, দেন এখানে আমাদেরকে করতে হবে কি এটা, আচ্ছা, শিপিং ক্লাস। আচ্ছা, প্রথমে জোনটা নিয়ে নিচ্ছি আমি, wait।
তো জোন নেম আমি নিয়ে নিচ্ছি ইউএসএ, দেন সেভ চেঞ্জেস করে দিলাম। এরপরে আরেকটা নিচ্ছি গিয়ে আমরা আহ, বাংলাদেশ। আচ্ছা, জোনটা এইভাবে নিচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে। আর একটা নিচ্ছে হচ্ছে ইনসাইড ঢাকা। আর একটা নিচ্ছে হচ্ছে আউটসাইড ঢাকা। ঠিক আছে, এখন আমি যাচ্ছি একটু ক্লাসে। এখানে এর আগে মনে হয় একটু কাজ আছে। হাইট শিপিং কস্ট। আচ্ছা, এখানে কোনো চেঞ্জেস এর দরকার নেই, আপনি ডাইরেক্ট এদিকে ক্লাস অ্যাড করবেন। এটা একটু বেশি কমপ্লিকেটেড, প্রয়োজন হলে আমি কালকে আরেকবার দেখাই দেবো, অনেক সমস্যা নেই। তো অ্যাড শিপিং ক্লাস আমি জোন তৈরি করে নিলাম তিনটা, একটা হচ্ছে ইউএসএ, আর একটা হচ্ছে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। আমি কেন এগুলো ক্রিয়েট করতেছি দেখেন, আমি যখন একটা প্রোডাক্ট অর্ডার করবে, সেই প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে আমরা ওর ডেলিভারি চার্জ বা ট্যাক্স অ্যাড করব, ঠিক আছে। ধরেন কেউ যদি ইনসাইড ঢাকার মধ্যে, আপনার যে বিজনেসটা ওটা হচ্ছে ঢাকায়, এখন যদি ঢাকা আপনার যে শপটা আছে, শপের আশেপাশে যদি 2-3 কিলোমিটার বা 10 কিলোমিটারের মধ্যে কেউ আপনার প্রোডাক্টটা ডেলিভারি অর্থাৎ অর্ডার করে, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে হয়তো ডেলিভারি চার্জটা না নিলেও পারেন। অর্থাৎ সেক্ষেত্রে আপনি তাকে একটা অফার করতে পারেন যে আপনি যদি ঢাকার ইনসাইডের ঢাকার জেলা থেকে যদি কেউ অর্ডার করেন, তাহলে আমি তাকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো। বা তার ক্ষেত্রে ডেলিভারি চার্জটা এরকম হতে পারে, ধরেন ঢাকার বাইরে গেল, তো আপনি 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাড করলেন। এই সমস্ত ক্ষেত্রে আমাদের কি করতে হয়, প্রথমে শিপিং জোন সেট করতে হয়। তা আমি কি করলাম, ইউএস এর জন্য একটা শিপিং জোন ক্রিয়েট করলাম। আর হচ্ছে গিয়ে যদি আপনি কান্ট্রি ওয়াইজ, একটা কান্ট্রির বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি এরকম শিপিং জোন তৈরি করতে চান, সেটাও আপনি করে নিতে পারেন। ঠিক আছে, যাতে করে আপনি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জ বা ট্যাক্স এর ক্ষেত্রে ঠিক মতো আপনি ওটা ক্যালকুলেশন করতে পারেন। তো আমি শিপিং ক্লাসে যাচ্ছি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ক্লোথস। আচ্ছা, এরকমই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেন এটাকে ক্রিয়েট করে নিলাম। এরপরে আমি আর কিছু শিপিং ক্লাস অ্যাড করতেছি, যেরকম আমি দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স প্রোডাক্ট। দেন এটাকে আমি ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, আর কিছু অ্যাড করে নিচ্ছি, যেরকম আমি নিয়ে নিতে পারি মোবাইলস। ঠিক আছে, এখন কেউ যদি ক্লোথ রিলেটেড কোনো প্রোডাক্ট অর্ডার করে, আমরা খুব সহজে ওর জন্য কি করব, একটা ট্যাক্স নির্ধারণ করব যে তার ট্যাক্সটা এরকম হবে। ঠিক আছে, আরেকটা ক্লাস অ্যাড করে নিচ্ছি, যেটা হচ্ছে ফুড। ফুড রিলেটেড কেউ যদি কোনো প্রোডাক্ট অর্ডার করে, ফুডস। তো প্রথমে আপনাকে কি করতে হবে, শিপিং জোন। তো প্রথমে ক্লাসটা এটাই অ্যাড করা উচিত ছিল, যাই হোক। এখন আমি কি করব, আবার যাচ্ছি শিপিং জোনে।
শিপিং জোন থেকে আমরা যে জোন গুলো ক্রিয়েট করছি, ঠিক আছে, এই যে আউটসাইড ঢাকা, ঠিক আছে, আমি এটার উপরে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে দেন এইখানে দেখেন অ্যাড শিপিং মেথড অপশন আছে, এখানে গেলাম। এরপরে দেখেন এখানে কি আছে, ফ্রি শিপিং। যদি আউটসাইড ঢাকা হয়, ধরেন আপনি চাচ্ছেন কি যদি ইনসাইড ঢাকা হয় তাহলে আপনি ফ্রি শিপিং দিতেন, ঠিক আছে। এখন আউটসাইড ঢাকা, আপনি তো একটা প্রোডাক্ট ডেলিভারিতে আপনার ব্যাপক খরচা পড়বে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনি ওকে ফ্রি শিপিংটা দিতে পারছেন না, আপনি কি করবেন, ফ্ল্যাট রেটে ক্লিক করলেন, দেন কন্টিনিউতে গেলেন, দেন কি করব, এখান থেকে ফ্ল্যাট রেট, এটা হচ্ছে ট্যাক্সেবল। আমি কি করলাম, যদি কেউ কি করে, $100, $100 অর্থাৎ $100 কোনো প্রোডাক্ট কিনে, তাহলে আমি তার কি করব, যদি ক্লোথ নেয় তাহলে পার কোয়ান্টিটিতে তার $1 করে আমি কি করব, এটা হচ্ছে 1 into quantity, ঠিক আছে। $100 সে প্রোডাক্ট কিনছে, ঠিক আছে। এরপরে আমি কি করব, তার পার কোয়ান্টিটিতে $1 করে শিপিং চার্জ নেব। এখন যদি সে 5টা প্রোডাক্ট নেয়, তো 5টা প্রোডাক্ট অনুসারে তার $5 শিপিং চার্জ চলে যাবে, ঠিক আছে। সিমিলার আমি যদি ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট নেই, তাহলে আমি কি করব, তার জন্য $4 পার কোয়ান্টিটি, ঠিক আছে। এরপর আপনি টাকা হিসাবেও কিন্তু এগুলো অ্যাড করে নিতে পারেন। ফুডস এর ক্ষেত্রে $3 পার কোয়ান্টিটি, মোবাইলস এর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি $5 পার কোয়ান্টিটি, নো শিপিং ক্লাস। তো আমি এখানে যদি কোনো প্রোডাক্টে এরকম ধরেন, আমি যে এখানে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করছি, মোবাইলস, ফুড, ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে ক্লোথস, ঠিক আছে। এখানে আমি কিছু শিপিং মেথড ক্রিয়েট করছি। এখন এরকম প্রোডাক্টও আপনি আপনার ওয়েবসাইটে সেল করতে পারেন যেটার আপনি শিপিং ক্লাস ক্রিয়েট করেন নাই। সেক্ষেত্রে আপনি চাচ্ছেন কি, এরকম যদি কোনো প্রোডাক্ট থাকে, ধরেন একটা সাইকেল হইলো, মোটরসাইকেল হলো, ঠিক আছে, ফ্রিজ হইলো, যেটা আপনি শিপিং ক্লাস তৈরি করেননি, তো সেক্ষেত্রে আপনি চাচ্ছেন এরকম কোনো প্রোডাক্ট কেউ যদি অর্ডার করে তার জন্য পার ডলার $3 করে পার কোয়ান্টিটি আসে, ঠিক আছে। দেন আমি এটাকে কি করলাম, ক্রিয়েট অ্যান্ড সেভ। ওকে, আশা করি এটা বুঝছেন। বাকি আমি আর প্রয়োজন হলে আপনাদেরকে আবার বুঝাই দেবো অনেক। এই একটা গেল আউটসাইড ঢাকা। তো আউটসাইড ঢাকায় কোথায় কোথায়, আউটসাইড ঢাকায় যদি আমি যাই, তো এখান থেকে আমি ওটাকে আবার সিলেক্ট করে দেব। এশিয়ার ভিতরে এশিয়া, বাংলাদেশ, বাংলাদেশ থেকে আপনি কি করবেন, শুধুমাত্র ঢাকা জেলাটাকে আপনি কি করলেন, বাদ রেখে সবগুলো সিলেক্ট করে দিলেন। এটা লাগবে, এটার ক্ষেত্রেও আপনি সেম শিপিং চার্জ অ্যাড করবেন, ঠিক আছে। বরিশালেও সেম, ভোলাতেও সেম, এগুলো আপনার সবগুলো অ্যাড করে দিতে হবে। কক্সবাজার, কুমিল্লা। এখন আপনি চাচ্ছেন যে ঢাকা বাংলাদেশ, অর্থাৎ ঢাকা জেলার মধ্যে যদি কেউ আসে তার জন্য আপনি ফ্রি রাখতে চাচ্ছেন, তো আমি এটা আনসিলেক্ট রেখে বাকিগুলো সিলেক্ট করে দেব। আমি আসলে টাচপ্যাড ইউজ করে কাজ করতেছি, তো মাউস ইউজ করতেছি না, একটু হয়তো আপনারা স্লো দেখতেছেন। তো এগুলো সব এক এক করে সব আপনারা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, অনেকগুলো আছে, ঠিক আছে, সবগুলো আপনাকে সিলেক্ট করতে হবে, দেন এটাকে আপনি সেভ করে নেবেন। আচ্ছা, আর সেভ করার কিছু নেই, এটা সিলেক্ট হয়ে গেছে। তো কি হলো, আপনি একটা শিপিং জোন তৈরি করছেন আউটসাইড ঢাকা। এই জোনের আন্ডারে আপনি কি করছেন, একটা ফ্ল্যাট রেট তৈরি করে দিয়েছেন একটু আগে যেটা দেখাইলাম, ঠিক আছে। তো আমি এটাকে সেভ করে দিলাম। এগেইন আরেকটা শিপিং মেথড আমি অ্যাড করে নিচ্ছি।
ধরেন ফ্রি শিপিং। তো এখানে কুপন হইতে পারে আপনার, এরকম কিছু যদি আপনি থাকেন, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, ঠিক আছে। আমি এখানে কি করলাম, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট কেউ যদি $1000 করে, ঠিক আছে, $1000 কেউ যদি প্রোডাক্ট অর্ডার করে, তাহলে আমরা তাকে কি করবো, ফ্রি শিপিং দিব, ঠিক আছে। এভাবে আপনি এটা সেভ করে নিতে পারেন। তো আমি আরেকটা জোন অ্যাড করে নিচ্ছি। আপনার এটা কি ক্লিয়ার? জোনের ব্যাপারটাই ক্লিয়ার, নাকি একটু কমপ্লিকেটেড হয়ে গেছে সবার জন্য? ই কমার্সে এই বিষয়টা একটু আপনাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। হ্যালো, শুনতেছেন আমাকে? জি স্যার। জুম্মান শেখদের। জি স্যার, শুনতেছি স্যার। জি, শিপিং জোনটা বুঝছেন? শিপিং জোনটা কি? স্যার, এলোমেলো লাগতেছে স্যার। আচ্ছা, আপাতত এতটুকু বুঝেন, প্রয়োজনে আমি আরেকবার দেখাই দিব, সমস্যা। শিপিং জোনটা কি? এনিওন? না, স্যার শিপিং জন্য বুঝছি স্যার, এই যে এভাবে ঢাকার ভেতরে, ঢাকার মানে বাইরে, এটা এটা বুঝছি, বাট একটু মানে হয়তো এটা আবার দেখলে বা একটু ইয়া করলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। একটু প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে, ঠিক না? প্র্যাকটিস করলে হ্যাঁ হয়ে স্যার, যাবে। একটু আর একটু, তাছাড়া একটু স্যার, একটু কেমন যেন স্যার জটিল জটিল একটা ভাইব পাচ্ছি স্যার। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি আর একটু ইজিলি আপনাদেরকে কি করার চেষ্টা করব, সমস্যা নেই। মাসফু বুঝতে পারছেন? শিপিং ক্লাসটা বুঝছেন? জুম্মান শেখদের ভাই। জি স্যার। আমরা শিপিং জোন ক্রিয়েট করব, অর্থাৎ কোন জোনে জোনে আমাদের প্রোডাক্টটা সেল হবে। এরপরে হচ্ছে আমরা শিপিং ক্লাস তৈরি করব। ওই ক্লাসের মাধ্যমে আমরা কি করব, ওই ক্লাস স্পেসিফিক আমরা ট্যাক্স বা শিপিং যে ডেলিভারি চার্জটা, এটা আমরা অ্যাপ্লাই করব। বুঝছেন এরকম কিছু? তো আমি এখান থেকে ব্যাক গেলেই আমার জি স্যার। বাকি শিপিং জোন গুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, একটা শিপিং জোন আমরা তৈরি করছি এখানে। আর আমি যদি অ্যাড জোনে ক্লিক করি, আরো একটা শিপিং জোন আমি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি জোন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ইনসাইড ঢাকা, ঠিক আছে। ইনসাইড ঢাকা, তো আমি এখানে দিয়ে দিলাম এশিয়া, এশিয়া থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে আমি শুধু এখানে ঢাকা জেলাটা সিলেক্ট করে নেব, ঠিক আছে, ঢাকাটা সিলেক্ট করে নিলাম। ওকে, দেন আমি কি করতেছি, এখান থেকে অ্যাড শিপিং মেথডে যাচ্ছি। এটাও আমরা একটা ফ্ল্যাট রেট দিয়ে দিচ্ছি, বা আপনি ফ্রি শিপিংও রাখতে পারেন। ফ্রি শিপিং আপনি ওখানে একটা কন্ডিশন রেখে দিতে পারেন, যে কেউ যদি $1000 বা 20,000 টাকার কোনো প্রোডাক্ট সে যদি কিনে, তাহলে সেক্ষেত্রে আপনি আর কি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিবেন, ঠিক আছে। ওকে, দেন আমি এখানে দিয়ে দিচ্ছি ইনসাইড ঢাকার ক্ষেত্রে $1 করে আপনি ক্লোজের ক্ষেত্রে দিলেন, ঠিক আছে। দেন এটা দিয়ে দিচ্ছি আমি, এটা একটা ফর্মুলা, আপনি এখানে যদি নর্মালি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে, আমি দিয়ে দিচ্ছি $2, ঠিক আছে, পার কোয়ান্টিটি। তারপর হচ্ছে ফুডস এর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি $1 পার কোয়ান্টিটি। মোবাইলস এর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি ধরেন $5 পার কোয়ান্টিটি। নো শিপিং মেথডের আন্ডারে যদি কোনো প্রোডাক্ট পড়ে, সেটার ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি $3 পার কোয়ান্টিটি, ঠিক আছে। দেন এটাকে আমি সেভ করে দিলাম। ওকে, তো এটাই ছিল আমাদের শিপিং। শিপিং এর ক্ষেত্রে আপনি একটু যদি আপনার কাছে কমপ্লিকেটেড লাগে, বিষয়টা বোঝার চেষ্টা করবেন, যে আপনাকে প্রথমে জোন ক্রিয়েট করতে হবে, অর্থাৎ কোন জোনে আপনি প্রোডাক্টটাকে ডেলিভারি করবেন, ঠিক আছে। ধরেন আপনি ইউএস এর জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছেন, তো আপনার ক্লায়েন্টকে আপনি জিজ্ঞাসা করবেন যে স্যার, আপনার
শিপিং জোন গুলো কোথায় কোথায় হবে, ঠিক আছে। ইউএস এর এক একটা স্টেট বা এক একটা জেলা দেখা গেছে অনেক বড়। তো কিছু কিছু ক্লায়েন্ট হইতে পারে যে শুধুমাত্র একটা সিঙ্গেল স্টেট নিয়ে সে কাজ করতে চায়। তো আপনার জন্য তখন কাজটা অনেক সুবিধা হয়ে যাবে। আবার যদি পুরা কান্ট্রিটা নিয়ে করতে চায় তখন স্টেট ওয়াইজ সে আবার শিপিং জোন ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। তো এইভাবে আপনি স্টেট ওয়াইজও শিপিং জোন গুলো ক্রিয়েট করতে পারবেন। ওই হিসাবে আপনি ক্লায়েন্টের কাছে জেনে নিলেন যে কোথায় কত শিপিং আর কি ডেলিভারি চার্জ রাখা যায়। তো সেই হিসাবে আপনি এগুলো করে দিলেন, ঠিক আছে। এরপরে যাচ্ছি আমরা পেমেন্টসে। আপনাদের কি দেরি হয়ে যাচ্ছে? আরো করা যাবে ক্লাস? আর একটু কন্টিনিউ করবো নাকি আজকে থাকবে? আজকে থাক স্যার, আজকে আচ্ছা। এগুলো শিপিং এর ক্লাসটা আরেকবার বলে দেবেন তো, শিপিং এর ক্লাস। আচ্ছা, শিপিং এর ক্লাসটা নেক্সট ক্লাসে বুঝিয়ে দেবো না এখন আবার বুঝিয়ে দেবো? একটু খালি দেখে যান একটু। আচ্ছা, আমি যাচ্ছি শিপিং এ। স্যার এটা একটু সামারি দিলে হবে স্যার, জাস্ট। ঠিক আছে। আপনি শিপিং এ কি করবেন দেখেন, প্রথমে আপনি জোন ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো আপনার ধরেন আপনি যদি বাংলাদেশ নিয়ে চিন্তা করেন, তো বাংলাদেশে আপনি আপনার যে ব্যবসার লোকেশন, ওই লোকেশন অনুসারে আপনি কিছু জোন ক্রিয়েট করবেন। ধরেন আপনি যদি ঢাকার ভিতরে করেন, ঠিক আছে, তাহলে ঢাকার বিভিন্ন জেলা অনুসারেও আপনি শিপিং জোন গুলো ক্রিয়েট করতে পারেন, আবার এইটাকে এইভাবেও রাখতে পারেন। ধরেন শুধু ঢাকার মধ্যে করতে চাইলে তো আপনি জেলা ভিত্তিকই আপনি শিপিং জোন গুলো বানাবেন। আর যদি ফুল বাংলাদেশ হয় তাহলে আপনি দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারেন, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। এর মধ্যে আবার দেখা যায় চিটাগাং বা দিনাজপুর, রাজশাহী এগুলো তো অনেক দূরে, ঠিক আছে। তো এগুলোর ক্ষেত্রে আপনি আলাদা বা বিভাগ ওয়াইজ আপনি শিপিং জোন গুলো ক্রিয়েট করতে পারেন। রাজশাহী বিভাগের একটা শিপিং জোন, রংপুরের একটা, চিটাগাং এর একটা, এইভাবে 8টা বিভাগের 8টা শিপিং জোন ক্রিয়েট করে নিলেন। এরপরে ওই শিপিং জোনের আন্ডারে, অর্থাৎ আপনি যখন একটা ওয়েবসাইট বানাইলেন, এখন এই ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটে আপনি কি ধরনের প্রোডাক্ট শো করাবেন। দেখা যায় অনেকে শুধুমাত্র ফ্যাশন নিয়ে কাজ করে, শুধুমাত্র কাপড় চোপড়ের একটা শপ সে তৈরি করলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ক্লাস একটাই অ্যাড করতে পারেন, ক্লোথস, ঠিক আছে। বা দুই ধরনের ক্লাস অ্যাড করতে পারেন, একটা মেন ফ্যাশন আর একটা হচ্ছে ওমেন ফ্যাশন। মেন ফ্যাশনের ক্ষেত্রে মেন ফ্যাশন আর একটা ওমেন ফ্যাশন, দুইটা হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, ক্লাসটা আগে অ্যাড করে নিলে বেটার হয় আর কি। ক্লাসটা আগে এখান থেকে অ্যাড করে নেবেন, অর্থাৎ যে ধরনের আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান, যে নিশ নিয়ে আপনি ওয়েবসাইটটা সাজাইতেছেন, ওই নিশটাকে ক্যাটাগরি করবেন, ঠিক আছে। ধরেন আপনি ফ্যাশন নিয়ে করলেন, তো আমি দুইটা ক্যাটাগরি বলে দিলাম, মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন। তারপর হইতে পারে এখানে মেনটারে আবার ক্যাটাগরি করতে পারেন জিন্স, টি শার্ট, টি শার্ট, ঠিক আছে। তো এগুলো আলাদা আলাদা আপনি কি করবেন, ক্লাস তৈরি করবেন। অর্থাৎ এই ক্লাসগুলো দিয়ে আপনি কি করতেছেন, আবার যখন আপনি শিপিং জোনটা ক্রিয়েট করতেছেন, আগে আপনি যদি ক্লাসটা তৈরি করে নেন তাহলে বেটার হয়। তারপর যখন শিপিং জোন তৈরি করবেন, ঠিক আছে। ধরেন আমি এখানে আরেকটা ক্লাস অ্যাড করে নিই, ক্লাসে গেলাম, প্র্যাকটিক্যালি দেখাই দিই আপনাদেরকে। ক্লাসে গেলাম, এখানে আমি অ্যাড শিপিং ক্লাস অ্যাড করে নিচ্ছি। শিপিং ক্লাসে আমি দিয়ে দিচ্ছি টি শার্ট, ঠিক আছে। টি শার্ট নামে আমি একটা কি করলাম, শিপিং ক্লাস তৈরি করে নিলাম। এই টি শার্ট অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা কি করব, শিপিং জোনে যাব। শিপিং জোন থেকে আমি আলাদাই একটা জোন ক্রিয়েট করে নিচ্ছি, যেরকম আমি জোন ক্রিয়েট করে নিচ্ছি। ইউএসএ ক্রিয়েট করে নিলাম আমি একটা জোন, আর এটাকে আমি দিয়ে দিচ্ছি নর্থ আমেরিকা, ঠিক আছে, ইউনাইটেড স্টেট। তো এটা আপনি যদি আপনি স্পেসিফিক কোনো স্টেটের জন্য করতে চান তাহলে ওই স্টেটটা সিলেক্ট করে দিবেন।
অথবা এখানে যদি টিক করে রাখেন তাহলে ফুল ওয়ার্ল্ড এর জন্য আচ্ছা, ওই ফুল ইউনাইটেড স্টেটের জন্য সেম শিপিংটা অ্যাড হবে, অর্থাৎ সব জায়গায় আপনার শিপিংটা অ্যাড হয়ে যাবে, জোনটা ক্রিয়েট হয়ে যাবে সব স্টেট গুলোর জন্য। ঠিক আছে, এরপর আমি কি করলাম, এখানে আমি এটা সিকেট লোকেশনটা দিয়ে দিলাম, জোন রিজিয়ন। এরপরে আমরা যাবো অ্যাড শিপিং মেথডে। এরপরে আপনি প্রথমে ফ্রি শিপিংটা দিয়ে দিতে পারেন। ফ্রি শিপিং এর ক্ষেত্রে আপনি কি কন্ডিশন রাখবেন সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। আর যদি ফ্রি শিপিং না রাখতে চান ডাইরেক্ট ফ্ল্যাট রেটে চলে যাবেন, দেন এখান থেকে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউ থেকে আপনি এটা হোয়াট এভার এখানে সে যে যতই কিনুক ওটা আপনি যা, এটার দরকার নেই, এটা এমনিই রাখেন। এরপরে দেখেন এগুলো সব অ্যাড হয়ে গেছে, যে শিপিং ক্লাসগুলো আপনি অ্যাড করছেন এগুলো সব অ্যাড হয়ে গেছে। ক্লোথ আমি শেষে যেটা অ্যাড করছিলাম এটা অ্যাড হয়ে গেছে, টি শার্ট। ঠিক আছে, তো আপনি কি করবেন, যদি কেউ ক্লোথস রিলেটেড কোনো প্রোডাক্ট কিনে, ঠিক আছে, তো আপনি ওর জন্য পার কোয়ান্টিটি অর্থাৎ পার কাপড়ের জন্য আপনি কয় ডলার, এখন যদি এটা টাকা হয়, ঠিক আছে, আপনি যদি কারেন্সি টাকা সিলেক্ট করে রাখতেন এখানে লিখে দিতেন ধরেন 100 টাকা। ঠিক আছে, এইভাবে দিয়ে দিতেন 100 টাকা পার কোয়ান্টিটি। যেহেতু আমাদের এটা ডলার সিলেক্ট করা, তো আমি কি দিয়ে দিচ্ছি $1 পার কোয়ান্টিটি। ঠিক আছে, সিমিলার ইলেকট্রনিক্স আমি দিয়ে দিচ্ছি $4 পার কোয়ান্টিটি, ফুডস এর ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি ধরেন $1 পার কোয়ান্টিটি, মোবাইলস এর ক্ষেত্রে আমি দিয়ে দিলাম $5 পার কোয়ান্টিটি, টি শার্ট যেটা এখনই অ্যাড করলাম ওটাও নিচে চলে আসছে, এটাও দিয়ে দিলাম $1 পার কোয়ান্টিটি। এরপরে ধরেন এই যে প্রোডাক্ট গুলো আপনি যেটা লিস্টিং করছেন, ইলেকট্রনিক্স আইটেম, ফুডস আইটেম, এটার বাহিরে যদি কোনো প্রোডাক্ট হয় যেটার আপনি শিপিং ক্লাস ক্রিয়েট করেননি, সেটার একটা কমন আপনি এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, ওকে, এটা দিয়ে দিলাম, দেন আপনি এটাকে ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিলেন। ক্লিয়ার সবাই? প্রথমে আপনাকে ক্লাসটা তৈরি করতে হবে আপনার নিশ অনুসারে। আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আপনি কি ধরনের প্রোডাক্ট ডিসপ্লে করাচ্ছেন, ওটার কি কি ক্যাটাগরি হইতে পারে। ঠিক আছে, এখন ধরেন কেউ যদি আপনার কাছ থেকে একটা কাপড় নেয়, যেটা হইতে পারে 10 গ্রাম, 20 গ্রাম, সর্বোচ্চ 200 গ্রামে হইতে পারে। সিমিলার কেউ যদি আপনার কাছ থেকে একটা টিভি নেয়, টিভি 20-30 কেজি বা 1 মণও হয়ে যেতে পারে। তো দুইটার জন্য কিন্তু আপনি সেম শিপিং অর্থাৎ ডেলিভারি চার্জ রাখতে পারবেন না। ঠিক আছে, হয়তো শার্টের ক্ষেত্রে আপনি 20 টাকা 30 টাকা রাখতে পারবেন, কিন্তু যখন আপনার কাছ থেকে টিভি ফ্রিজ কেউ অর্ডার করবে, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার একটা ট্রাক ভাড়া করে তাকে ডেলিভারি করতে হবে। তো ওই জন্য আপনাকে ওই হিসাবে আপনি ক্যাটাগরাইজ করবেন। ঠিক আছে, এই হলো বিষয়। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার পেমেন্টের ক্লাসটা স্যার করে দেবেন স্যার, করতে চাচ্ছি। পেমেন্টের ক্ষেত্রে আমাদের কিছু প্লাগইন ইনস্টল করতে হবে, ওটা আসলে রেডি নাই, এর জন্য একটু সময়ই লাগবে। আমার মনে হয় নেক্সট ক্লাসে বেটার হয়। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমাদের আহ, কিছু প্লাগইন আছে, ধরেন বিকাশ আছে, রকেট আছে, এগুলো প্রত্যেক একটা এক একটা ইনস্টল করতে হবে, বা একটা প্লাগইনসে এই সমস্ত অপশন গুলো থাকে। ঠিক আছে, এটা একটু লেংদি আচ্ছা প্রসেস। স্যার, ঠিক আছে স্যার। আর স্যার বলেন। রেকর্ডিং ক্লাসটা স্যার কখন দিবেন? রেকর্ডিং ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করে আমি ভাইয়ের সাথে শেয়ার করে দিব, সৃজন ভাইয়ের সাথে, উনি হয়তো হুম। আপনাদেরকে দিয়ে দিবেন লিংক। ঠিক আছে, স্যার একটু আর্লি দিলে ভালো হয় স্যার। ঠিক আছে, অবশ্যই আই উইল ট্রাই। ওকে, বাকি জি আজকে স্যার। কারো কোনো স্যার ডাউট নেই? ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, আরেকটা জি বিষয় স্যার, ওই যে জি বলেন। ওয়েবসাইটে আমরা যে ওয়ার্ডপ্রেসে যে ওয়েবসাইট ক্রিয়েট করছি স্যার, হুম। ওইটা হচ্ছে পিসিতে, মানে আমরা যে ছবিগুলো এখানে, মানে যেখানে যেখানে ছবি দেওয়া ছবি দিচ্ছি স্যার, ওই ছবিগুলো হচ্ছে স্যার পিসিতে শো করতেছে, বাট মোবাইলে শো করতেছে না, মানে কি কারো লিঙ্ক কারো মোবাইলে শো করতেছে না। লিঙ্কটা যখন ওপেন করেন আপনার মোবাইলে, এটা না? জি জি, মোবাইলে ওপেন করলে ইমেজের শুধু ইমেজটা যে লেখা আছে আছে, আর হচ্ছে একটা হেডিং থাকে যে এটা ইমেজ, কিন্তু আপনি ফুল ফিল স্ক্রিনটা ইমেজটা শেয়ার দেখা যায় না। স্ক্রিনটা শেয়ার করে আমাকে একটু দেখাবেন? জি অবশ্যই। তো দেখা যাচ্ছে স্যার। জি জি, দেখতে পাচ্ছি। স্যার
এই যে স্যার এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আমি এটা ক্রিয়েট করছি আর কি স্যার। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই যে আচ্ছা, উপরে এই দেখেন, যে ওই যে ইমেজ গুলো উপরে। না স্যার, এই যে ঠিক আছে, আমি এই বুঝেছি। যে এই ইমেজ গুলো স্যার, হ্যাঁ, যখন মোবাইলে যান আপনি এই দেখতে ইমেজ পারেন, গুলো তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে এখানে যে ইমেজ গুলো দেওয়া আছে স্যার, এই যে এই ইমেজ গুলো হচ্ছে স্যার মানে মোবাইলে শো করে না। ঠিক আছে, আমি একটা বিষয় দেখতে চাচ্ছি। ওইটা উপরে দেখেন, উপরে হোমের পাশে, উপরে যান, আবার ক্লিক করেন, নিচে এটা ক্লিক করেন। এখানে এডিটেবল অবস্থায় নিয়ে আসেন। এখন তো ভিউ অবস্থায় আছে এটা, আগের অবস্থানে নিয়ে আসেন। এডিট উইথ এটা স্যার এলিমেন্টারি, এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করেন, এডিট উইথ এলিমেন্টারি। এডি এই দেখেন উপরেই আছে, এডিট পেজ, এডিট উইথ এলিমেন্টার। এই সোজা এদিকে আসতে এখানে থাকেন। স্যার ওই যে পার্সোনাল ওয়েবসাইটে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখানে আসতে বলছি। এই যে পাশে দেখেন, এদিকে দেখেন, এদিকে মিডল পয়েন্টে আসেন, মিডলে এখানে উপরে থেকে। হ্যাঁ, এখন তো কিসে আছে, ডেস্কটপে সিলেক্ট করা আছে না, এটা ট্যাবে সিলেক্ট করেন তো। এর পরেরটাই সিলেক্ট করেন, পরেরটাই ক্লিক করেন। হ্যাঁ, এটা ক্লিক করেন। এখন স্ক্রল করেন, এবং আপনার হ্যাঁ, এখন যদি দেখা যাচ্ছে। ট্যাবলেটে দেখা যাচ্ছে। এরপর মোবাইলে ক্লিক করেন, মোবাইল ভার্সনটা ক্লিক করেন। ঠিক আছে, এখন দেখেন তো ইমেজটা দেখা যাচ্ছে কিনা। স্যার এখন ইমেজ দেখা দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, তো এইভাবে না আগে রেসপন্সিভ ডিজাইন করতে হয়, বুঝছেন? যদি রেসপন্সিভ হয় তাহলে তো মোবাইলে শো করার কথা। ঠিক আছে, মাঝে মধ্যে, আর এটা হচ্ছে ফ্রি হোস্টিং আপনি ইউজ করতেছেন, তো এর জন্য হয়তো মোবাইলে সাপোর্ট করতেছেন, আবার কিছু একটা সমস্যা হইতেছে। বাকি আপনার ডিজাইন ঠিক আছে, মোবাইল ভার্সনের জন্য ঠিক আছে। ঠিক স্যার আছে, এখন যদি মনে করেন এখন এখানে একটা মানে সমাধান কি এটা স্যার? মোবাইলে শো করানোর জন্য জি। আপনি আমাকে লিঙ্কটা দেন, আমি আগে চেক করে দেখবো অনেক। ওকে ঠিক আছে, স্যার, লিঙ্কটা কোথায় দিব আপনাকে? মানে এখানে মেসেজ করে দিব? এখানে দেন। স্যার দিয়েছি স্যার। আপনার কিছু কিছু ইমেজ শো হচ্ছে, আবার কিছু কিছু ইমেজ শো হইতেছে না, বুঝছেন? এখানে হচ্ছে এক্সটেনশনের সমস্যা হইতেছে। ঠিক আছে, যেরকম এক্সটেনশন থাকে না, জিপিজি, এক্সটেনশন। পিএনজি। হ্যাঁ, জিপিজি, পিএনজি, এরকম যে আপনার এক্সটেনশন গুলো থাকে, ওই হিসাবে জি আপনার ওটা একটু চেঞ্জ করে নিতে হবে। ধরেন যেই ইমেজ গুলো সাপোর্ট করতেছে, আপনি ওইটার এক্সটেনশনটা চেক করে জি। নিন, ওই অনুসারে আপনার এই ইমেজ গুলো ওইভাবে এক্সটেনশনটা কনভার্ট করে নিন। আমি একটু দেখাই যে কিভাবে এক্সটেনশন কনভার্ট করবেন, জানেন কি এটা? না স্যার। আচ্ছা, আমি একটু দেখাই দিচ্ছি wait। দেখেন, এটা আছে কি পিএনজি তে, ডট পিএনজি, দেখতে পাচ্ছেন এটা? পিএনজি দেখা যাচ্ছে? জি স্যার।
ঠিক আছে, এখন আমি চাচ্ছি কি আপনি অনেক ওয়েবসাইটে দেখবেন, চাকরির ওয়েবসাইটে বা বিভিন্ন ওয়েবসাইটে ওরা এক্সটেনশনটার ক্ষেত্রে একটু রুলস রাখে যে আপনি এই এক্সটেনশনটা এইটা দেন, অর্থাৎ এই এক্সটেনশন ছাড়া আপনার আপলোডই নেন। ঠিক আছে, পিডিএফ বা যে কোনো কিছু, ওই ক্ষেত্রে আপনি কি করবেন, অনলাইন পিএনজি টু জেপিজি কনভার্টার। ঠিক আছে, তো আপনি ওইটা একটু চেক করে নিয়েন আপনার যে ইমেজ গুলো সাপোর্ট করতেছে ওটার এক্সটেনশনটা কি। ঠিক আছে, এরপর আপনি এখানে গেলেন, যাওয়ার পরে যে ইমেজটার আপনি এক্সটেনশন কনভার্ট করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে নেবেন। এটা আমি একটা সলিউশন বললাম, এই সলিউশনেও আপনার একটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এই হলো বিষয়। আরো অনেক, তারপর আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আপনি এটা নর্মালি, আমি একটা এক্সাম্পল দিলেই বুঝবেন। ধরেন আপনি যদি কোনো একটা ছবি আর কি আইফোন দিয়ে তোলেন, ওটা কিন্তু নর্মাল অ্যান্ড্রয়েডে আপনি ওপেন করতে পারবেন। ক্লিয়ার? এটা দেখেন না, দেখছেন কখনো এরকম? হ্যাঁ হ্যাঁ স্যার, এটা ফেস করি। ঠিক আছে, জাস্ট ওইরকম একটা জি। বিষয় হইতেছে আর কি। তবুও দেখা যাচ্ছে না মোবাইলে। হ্যাঁ, ওইরকম আর কি বিষয়। ওটা একটা ধরেন একটা আইকন হয়ে আপনার মোবাইলে শো হবে। তো সিমিলার, আপনি ওইটা দেখে নেবেন যে আপনার মোবাইলে কোন ইমেজের এক্সটেনশন গুলো সাপোর্ট করে। তো আপনি জাস্ট এটা দেখলেই হয়। আমি এখানে দেখলাম আপনার অনেকগুলো ইমেজ শো হচ্ছে, জাস্ট ওই ইমেজটার এক্সটেনশনটা দেখে নেবেন, দেন আপনার যে ইমেজ গুলো শো হচ্ছে না ওগুলো কনভার্ট করে নেবেন, ওটার এক্সটেনশনটা কনভার্ট করে দেন রি আপলোড করে নেবেন। ঠিক আছে, দেন এটা জেপিজি হয়ে গেছে। ঠিক আছে, আর এটা কিন্তু পিএনজি ছিল, এই যে পিএনজি। জি স্যার, ওকে বুঝতে ভাই, পারছি। ঠিক আছে, আপনি এক্সটেনশনটা কনভার্ট করে আপনি দেখে নিন, তাহলে ঠিক হয়ে যাবে আসলে। এরপর যদি না বুঝেন ঠিক আছে আপনি স্যার। নেক্সট ক্লাসে আমাকে দেখেন, আমি করে দেবো। আচ্ছা ঠিক আছে তো আপনাদের বাড়ির কাজ হইলো এই সমস্ত প্লাগইনস গুলো আপনি ইনস্টল করবেন। এরপর হচ্ছে 5টা শিপিং জোন 5টা ক্রিয়েট করবেন, আর 5টা শিপিং ক্লাস ক্রিয়েট করবেন। আর সেই অনুসারে আপনি এই আর কি শিপিং পর্যন্ত সেট আপটা করবেন। ক্লিয়ার অল অফ ইউ? জি স্যার। স্যার আর প্রিমিয়াম যেটা ইয়ে দিতে চাইছিলেন স্যার, ওই যে ঠিক কি যেন আছে, নামটা আপনি ভুলে গেছি। আমি আমার নাম্বারটা এখানে লিখতেছি, আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করিয়েন। আমি একজনকে দিয়ে দেবো, উনি বাকিরা তার কাছ থেকে নিয়ে নিন। ঠিক আছে, একজন, আচ্ছা আমি তো গ্রুপেই দিয়ে দিতে পারি, আপনাকেই দিয়ে দিচ্ছে জুম্মন ভাই। ঠিক আছে, জি স্যার। where is message? তো আপনার স্যার দায়িত্ব আপনি চাইলে ছিল, এখানে মেসেজ করে দিতে পারেন। হ্যাঁ আমি মেসেজই করে দিচ্ছি। ওকে, নম্বর পাইছেন আমার? জি স্যার, পাইছি। ঠিক আছে, তো আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাকে পাঠাই দেবো, তারপর আপনি সবাইকে দিয়ে দিন। আচ্ছা স্যার। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আজকে ক্লাসটা একটু আহ, হয়ে গেছে, যাই হোক, কালকে ক্লাস থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ, আরো ভালো শিখতে পারবেন আপনারা। কন্টিনিউ থাকবেন আর কি, যে 7টা ক্লাস আপনাদের সাথে আছে। একদিন গ্যাপ করে কি ক্লাস হবে নাকি? জি স্যার। কালকে কিন্তু ক্লাস নেই, পরশু আছে, শনিবারে আছে। একদিন পর একদিন ক্লাস। ঠিক আছে, আচ্ছা আমি জেনে নেবো ভাইয়ের কাছ থেকে। তো প্রত্যেকটা ক্লাসে জয়েন হবেন, একটা ক্লাস মিস করলে কিন্তু এরপরে সবকিছু আপনাদের মাথার উপর থেকে যাবে, কিছু বুঝবেন না। ঠিক আছে, সবাইকে জি স্যার। ক্লাস শেষ করতে আসসালামু আলাইকুম। হবে।